মধ্যবিত্ত একটা সংসারে নিজের একটা স্থায়ী ঠিকানা, একটা বাড়ি থাকা মানে বিরাট স্বপ্ন, তাই না? আর মধ্যবিত্ত সংসারে বড় হওয়া মানেই স্বপ্ন দেখার আগে শতবার ভাবা, প্রতিটি চাওয়া হিসাবের খাতায় মেলে ধরা, প্রতিটি সিদ্ধান্ত ধৈর্যের পরীক্ষা। তবুও আমি বিশ্বাস করি পরিশ্রম আর ধৈর্য একদিন ঠিকই নিজের জায়গা করে দেয়। ভাড়া বাড়ির দিনগুলো সহজ নয়, মাস শেষে ভাড়ার চিন্তা তো আছেই, তার উপর মালিকের কথার চাপ, কখন ঘর ছাড়তে হবে সেই অনিশ্চয়তা। সব মিলিয়ে ঘরটা আমাদের হলেও শান্তিটা যেন আমাদের নয়। নিজেদের মতো করে বাঁচার অধিকারটুকুও যেন ভাড়া নেওয়া। যারা ভাড়া থাকে তারাই জানে কষ্টটা। অল্প বয়সেই সেই সব কষ্ট পিছনে ফেলে নিজের একটা বাড়ির মালিক হয়েছি, হোক না সেটা ছোট, তবুও তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই। কারণ এখানে অন্তত আমাকে ভাড়া দিতে হয় না, কাউকে জবাব দিতে হয় না, মাথা নিচু করে থাকতে হয় না। এই ছোট্ট বাড়িতে আমার বিলাসিতা হয়তো নেই, কিন্তু আছে পরিপূর্ণ শান্তি। রাতে ঘুমানোর আগে অন্তত এই ভয় নেই, কাল ঘর থাকবে তো। এই ছোট্ট বাড়ি শুধু ইট সিমেন্টের কোনো বাড়ি নয়, এটা আমার আত্মবিশ্বাসের গল্প, এটা আমার কষ্টের গল্প, এটা আমার ত্যাগের ইতিহাস আর ধৈর্যের ফল। ছোট ছোট রুমের এই ছোট্ট বাড়ি আমার আত্মসম্মানের ঠিকানা, আত্মবিশ্বাসের গল্প। এটা আমার স্থায়ী ঠিকানা। আজ এ বাড়ি কালো বাড়ি করে এই বাড়ি পাল্টানোর কষ্টটা অন্তত নেই, কারো কথার চাপ নেই। এই শান্তিটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। আর তাই অনেক আপুদের রিকোয়েস্টে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বাড়ির এই ছোট্ট রুমগুলো কিরকম, নিজেদের বাড়িটা কিভাবে করেছি, এবং কিভাবে এই অল্প বয়সেই নিজেদের একটা স্থায়ী ঠিকানা করতে পেরেছি। আর সেই সাথে একটা আপুর কমেন্টের রিপ্লাইয়ের জন্য আমি ভিডিও শেষে ভিডিও কি দিয়ে করি সেই স্টান্ট ট্রাইপড গুলো দেখিয়ে দিব, যাতে করে নতুন যেসব আপুরা ইউটিউবিং করতে আসছেন বা নতুন করে ভিডিও করছেন, তাদের জন্য, সেই নতুন আপুদের জন্য একটু হলেও উপকার হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো আপনারা তো বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি। আর সেই সাথে কিন্তু এই যে মেয়ে স্কুল থেকে আসার পর রস, মানে খেজুরের যে রস ওইটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো ওই রসটাই কিন্তু জাল দিয়ে রেখেছিলাম ফ্রিজে। যেহেতু একটু মানে হাঁটাহাঁটি করে আসার পর গরম লাগে, এর জন্য কিন্তু ওই রসটা দিলাম বাচ্চাদের খেতে, এবং সেই সাথে নিজেও খেলাম। যেহেতু ওরা এখন শহরে থাকে, এই রস, খেজুরের রস বা এইসব যে গ্রামের খাবার এগুলোর সাথে কিন্তু একদমই অপরিচিত। তো ওদেরকে পরিচিত করানোর জন্যই কিন্তু এগুলো একটু খাওয়ালাম বা একটু দেখালাম এটা স্বাদ গন্ধ। এগুলো আসলে আমরা যারা শহরে থাকি এগুলো তো একদম ভুলতে বসেছি বলতে গেলে। তো এই স্বাদ গন্ধ যাতে না ভুলি বা বাচ্চারাও যাতে এটার সাথে পরিচিত হতে পারে, ওই কারণে আর কি ওদেরকেও একটু দিলাম আর ওদেরকেও এটার সাথে ইন্ট্রোডিউস করালাম। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার ছোট্ট বাসার ছোট্ট রুমগুলোর সাথে আপনাদের পরিচিত করাবো। যেহেতু কয়েকটা আপু কিন্তু জানতে চান মাঝে মাঝেই যে আপু তুমি কোথায় থাকো, বা কি নিজের বাসায় থাকো নাকি, বা তোমার বাসাটা একটু দেখাও। তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, আপনাদেরকে যেহেতু আগের ব্লগেও আমি বলেছিলাম যে দেখাবো, তো এই কারণে প্রথমে যে দরজা থেকে ঢুকলাম ওটাই কিন্তু আমার বাসায় ঢোকার পথ। আর নিচের সিঁড়িগুলো ওগুলো তো প্রথমে দেখালাম, আর বাহির থেকেও বিল্ডিংটা দেখতে কিরকম সেটাও দেখালাম। তো আমার বাড়িটা কিন্তু একদমই ছোট, যার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে থাকতে কষ্ট হলেও ওই যে বললাম বিলাসিতা হয়তো নেই, কিন্তু শান্তি আছে, স্বস্তি আছে। তো আমাদের বাসায় এটা কিন্তু 3 তলায়, আর নিচতলা দোতলা এটা কিন্তু ভাড়া দেয়া। তো এখানে হচ্ছে প্রথমে যে রুমটা, এই রুমটা একটু মানে চ্যাপ্টা একটু ছোট। আর এদিকে কিন্তু একটু মানে স্কোয়ার শেপ না, এটা কিন্তু একটা এল শেপ। তো এদিকটা আমি স্টোর রুমের মতো করে ব্যবহার করি, যেহেতু অনেক রকম পট পাটি হাবিজাবি ওখানে রেখে দেই, আর ওগুলো কিন্তু তারপর পরে ভাঙারির কাছে বিক্রি করে দেবো। তবে এখন কিন্তু যেহেতু ভাঙারির কাছে অনেকদিন বিক্রি করিনি, যার জন্য একদম জমে স্তূপ হয়ে আছে। তো আমি কিন্তু আমার বাসাটা ভিডিও যে করছি আমি কিন্তু একদমই সাজানো গোছানো অবস্থায় ভিডিও করিনি, কারণ বাচ্চারা যেহেতু থাকে আমি কিন্তু অনেক সাজিয়ে গুছিয়ে বাসাটা আসলে রাখতে পারি না। দেখা যায় লন্ডভন্ড হয়ে যায়। আর বাসাটা যেহেতু ছোট, এমনিতেই অনেক আসবাবপত্রে ভরে গিয়েছে, তারপর করে নতুন করে কিছু কিনে যে সাজাবো সেই উপায়টা কিন্তু আর নেই। তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় কিন্তু তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই, শুধুমাত্র হাঁটার জায়গাটুকু ছাড়া। আর এই জন্য আমার যেরকম আছে ওরকম ভাবেই কিন্তু আমি ভিডিও করেছি, শুধুমাত্র বেডশিটটা হয়তো বা একটু গুছিয়েছি। এছাড়া যেরকম যা ছিল ওরকম ভাবে ভিডিও করেই আপনাদের দেখাচ্ছি, না হলে আসলে অনেক সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে গেলে তখন কিন্তু আর ভিডিও করাটাই হয় না। তো এখন মেয়েকে নিয়ে আসার আগে আর কি এই ভিডিওটা করেছি, যেহেতু বাসায় কেউ নেই, আমি আর ছেলে, এর জন্য ভাবলাম ভিডিওটা করি। এরপর মেয়ে আসলে ছেলে মেয়ে দুজনে মিলে এতটা লন্ডভন্ড করবে যে তখন কিন্তু আর ভিডিও করার উপায় থাকবে না।
যাই হোক, এরপর হচ্ছে বাহিরের মানে বাহিরের সাইডের সাথে যে রুমটা, মানে ঘরে ঢোকার যে রুমটা, ওটা তো দেখালাম। আর এটা হচ্ছে ঘরের রুম। তো এই রুমে আমরা আসলে বেডরুম বলেন, ডাইনিং রুম বলেন, সবই কিন্তু এই রুমের মধ্যেই। তো এটাকে আসলে মাস্টার বেড বলবো না ডাইনিং রুম বলবো সেটাই বুঝে উঠতে পারি না, যেহেতু আমার সবকিছু একসাথে। এর জন্য এই ঘরটাকে এভাবেই দেখাচ্ছি। এরপর এটাকে আপনারা যা বলেন। আর এইখান থেকে হচ্ছে রান্নাঘর, দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা কিন্তু অনেকটা ছোট। এটা কিন্তু আসলে ভিডিওতে বোঝা যায় না। তবে আজকে কিন্তু এর জন্য দূর থেকে ভিডিও করে দেখালাম। আর রান্নাঘরে কিন্তু ঢোকার জায়গাটাও এত ছোট যে খুব ভেবেচিন্তে একদম মানে খুব কষ্ট করে তারপর ঢুকতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, ছোট হোক বড় হোক নিজের বাসা। আর এরপর ইচ্ছা আছে হয়তোবা উপরে ৪ তালা করলে ৩ তালা ৪ তালা মিলিয়ে থাকার। আর যদি না করতে পারি তাহলে হয়তোবা বাইরে অন্য কোনো চিন্তা করব। আসলে মাঝে, মাঝে মনে হয় এর থেকে হয়তোবা ভাড়া বাসা ভালো। কিন্তু ওই যে ভাড়া বাসার যে চাপ, ওই চাপটা আসলে নিতে পারি না। কষ্ট হয় কেউ কিছু বললে। তো এই কারণে কিন্তু ওই অভিজ্ঞতাও কিন্তু খুব তিক্ত। মানে ভাড়া থাকার অভিজ্ঞতাও কিন্তু খুব তিক্ত। তো যাই হোক, ওই গল্প না হয় আরেকদিনই করব। আজকে দেখেন, আর এইখানে কিন্তু এই যে কাপড়-চোপড় যেগুলো ধোয়ার জন্য রাখি ওগুলো জমিয়ে রাখি ওই কর্নারে, যাতে একটু চোখের আড়ালে থাকা যায় আরকি। আর এই দিক থেকে তারপর কিন্তু আমার ওয়াশরুম বলেন বা টয়লেট যেটাই হোক এইখানে। আর তার পাশেই কিন্তু ছোট্ট আরেকটা মেয়ের জন্য রুম করা আছে। তো এই রুমে কিন্তু কোনো দরজা নেই, এমনি পর্দা দিয়ে আরকি আলাদা করা। তবে পরবর্তীতে হয়তোবা মেয়ে একটু বড় হলে তখন দরজা দিয়ে দিব। যেহেতু এখন ওরা ছোট এজন্য কিন্তু আমি কোনো দরজা লাগাইনি। তো দেখা যায় মাঝে, মাঝে কোনো একটা সমস্যা হতে পারে। এই কারণে দরজা লাগাইনি একদম। পরবর্তীতে ওখানে কিন্তু এখানে একটা দরজা লাগিয়ে নেব। আর এখানে হচ্ছে মেয়ের রুম, তারপর আমার ঠাকুরঘর, তারপর ড্রেসিং টেবিল সবকিছু এখানে। যারা এখনো এই পর্যন্ত আমার সাথে আছেন, আমি মনে করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই কারণে আপনারা হয়তো এখন পর্যন্ত এই ৬-৭ মিনিট যাবত আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভালো লাগার জায়গা থেকে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। লাইক দিতে কিন্তু একদমই টাকা পয়সা নষ্ট হয় না, তাই কিপটামি না করে প্লিজ লাইকটা দিয়ে দিবেন। এছাড়াও যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও দেখতে বা আমার কথা বা কোনোভাবে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। সেই সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাওয়া মাত্র আপনি আপনার সময় সুযোগ বুঝে যেকোনো সময় ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার প্রিয় মিষ্টি আপুরা যারা আমাকে অনেক ভালোবাসেন, আমি তো জানি তারা না বললেও লাইক দিয়ে দিবেন। আর গত ভিডিওতে আমি বলেছিলাম কে কোন জায়গা থেকে আর কি ভিডিও দেখেন। তো অনেক সাইলেন্ট আপুদের কিন্তু সাড়া পেয়েছি। যেসব আপুরা একদম নীরব থাকেন, চুপি, চুপি ভিডিও দেখেন, অথচ কখনো কমেন্ট করা হয় না। তারাও কিন্তু আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। সেই সব আপুরা কিন্তু নীরবতা ভেঙে সাড়া দিয়েছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার কোনো ধারণাই ছিল না, আপনারা কমেন্ট না করলে আমি জানতেই পারতাম না যে আমার ভিডিও এত, এত মানুষ এত জায়গা থেকে দেখে। আমার একটা ধারণা ছিল হয়তোবা আমার ভিডিও বরিশালের কিছু আপুরা আর হচ্ছে ঢাকার কিছু আপুরা হয়তো দেখে। আপনাদের কমেন্ট পেয়ে বুঝলাম আমার প্রিয় আপুরা আমার কিন্তু সারা বাংলাদেশেই আমার মানে ভিডিওগুলো ছড়িয়ে গিয়েছে। সারা বাংলাদেশের মোটামুটি সব জেলা থেকে কিন্তু আমার আপুরা বা আমাকে দেখেন। আপনাদের কমেন্ট থেকে কিন্তু জানতে পেরেছি আমার ভিডিও শুধু বরিশাল আর ঢাকার মানুষই না, বরং সিলেট, কুমিল্লা, খুলনা, তারপর চিটাগাং, হবিগঞ্জ, তারপর চাঁদপুর, এই সব জায়গা থেকে, সিরাজগঞ্জ, ইন্ডিয়া, এইসব জায়গা থেকেও কিন্তু অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্ট পেয়ে বুঝলাম যে এই যে আমার ভিডিওগুলো কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আসলে পৌঁছে গিয়েছে। তো এই এত দূর থেকে আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যেসব আপুরা নীরব থাকেন তাদেরকে বলবো ছোট্ট একটু করে হলেও আপুরা আপনারা মাঝে মাঝে এমন কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আসলে অনেক আপন লাগে। মনে হয় যে না, আপনারা আছেন আমার পাশে, আমি আপনাদের যে সাপোর্টটা পাই সেটা আসলে আমার কাছে আমি বলবো অনেক। আমি ইউটিউব থেকে তেমন কিন্তু কোনো টাকা পয়সা মানে উপার্জন করি না, তারপর আপনাদের এতটুকু সাপোর্ট এতটুকু ভালোবাসায় কিন্তু আমার কাছে অনেক। তবে একটা সময় ছিল দেশের বাইরে থেকে কিন্তু সৌদি থেকে অনেক আপুরা দেখা যায় কমেন্ট করতো, তো ওইসব আপুদের কিন্তু হয়তো আমি হারিয়ে ফেলেছি। দেখা গেছে যে ওইসব আপুরা কিন্তু মাঝখানে ভিডিও না দেওয়ার কারণে হয়তো বা হারিয়ে ফেলেছি। আসলে ইউটিউব এমন একটা জায়গা, এখানে কিন্তু আপনার ফ্যান বলেন বা ভিউয়ার্স বলেন তাদেরকে ধরে রাখা অনেকটা চ্যালেঞ্জিং, অনেকটা কষ্ট। তো এই তো আমি কিন্তু এখন মেয়েকে আনতে বের হচ্ছি। তো এই হচ্ছে আমার দোতলার ২ টা সাইড। একটা সাইডে আমার ভাসুরের আরকি, যেহেতু আমরা ৩ ভাসুর মানে ২ ভাসুর আর আমার হাসব্যান্ড সহ ৩ ভাই, তারা কিন্তু একসাথে আরকি বিল্ডিংটা করেছে। তো এই দোতলা ২ পাশে কিন্তু এক পাশে আমার ভাড়াটিয়া আর এক পাশে হচ্ছে আমার দেখা যায় বড় যে ভাসুর তার ভাড়াটিয়া।
আর নিচতলায় এখানেও কিন্তু ভাড়া দেয়া, এবং এখানেও কিন্তু 3টা ফ্যামিলি ভাড়া থাকে। এখানে হচ্ছে এই সোজা যে এই দরজাটা, এখানে আমার ভাড়াটিয়া, আর দুই পাশে পাশে আর কি যে সাইডে এখানে কিন্তু আমার যে ভাসুর তার ভাড়াটিয়ারা থাকে। তো এই সব ছোটখাটো ফ্যামিলি নিয়েই কিন্তু আমাদের এই বিল্ডিংটা, ছোট্ট একটা বিল্ডিং এবং ছোট্টখাটো ফ্যামিলি নিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু মিলেমিশে আছি। আর যেহেতু বিল্ডিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি, 4 তলা করার আছে, তারপর কিন্তু বাকি বিল্ডিং এর ফিনিশিং গুলো দেব। এখনো কিন্তু অনেক জায়গায় প্লাস্টার করা বাকি, ভালো মতো রং করা বাকি। তো এই সব কাজগুলো কিন্তু আস্তে আস্তে করব। ওই যে বললাম, মধ্যবিত্ত সংসারে আসলে টুকটুক করে একটু একটু করে আগানো এটা কিন্তু সহজ ব্যাপার না। তো সংসার থেকেই কিন্তু আসলে সবকিছু ম্যানেজ করে, সংসার করে, বাচ্চাদের পড়াশোনা সবকিছু মেনটেন করে আস্তে আস্তে আগাচ্ছি। তো এই যে জলি জান্নাত আইডি থেকে আপু কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে আমি কি দিয়ে আর কি ভিডিও করি, আমার স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটা কিন্তু আমি একদম প্রথমে কিনেছিলাম 500 টাকা দিয়ে। তো এটার নাম আমি ভুলে গেছি কোন কোম্পানির। তো এই স্ট্যান্ডগুলো কিন্তু আসলে মোবাইলের দোকান থেকে নিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু এই স্ট্যান্ডটা ছোট বড় করা যায়। আর এই যে মাঝখানের জায়গাটা, ওখানে কিন্তু মোবাইলটা আটকে রাখি। তো এই স্ট্যান্ড দিয়েই কিন্তু বেশিরভাগ রান্নাঘরের ভিডিও করা হয়। এছাড়া বড় আরেকটা ট্রাইপড আছে, ওটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়েই কিন্তু ভিডিও করি। আর এই জায়গাটায় কিন্তু মোবাইলটা আটকে রাখে। আর এটাকে কিন্তু মোটামুটি একটু ছোট বড় করা যায়, 1 ফুট মতো, 1 ফুট 1.5 ফুট মতো ছোট বড় করা যায়। তো এটাকে কিন্তু বড়ও করা যায়, আবার ছোট করে এভাবে আটকেও রাখা যায়, আবার এভাবে টেনে টেনে এটাকে বড়ও করা যায়। তো এছাড়াও কিন্তু আরো একটা ট্রাইপড আছে, ওটা দিয়েও কিন্তু মাঝে মাঝে ভিডিও করা হয়। তো ওই ট্রাইপডটা কিন্তু আমি 1100 টাকা দিয়ে নিয়েছিলাম। কোনো কোনো জায়গায় হয়তো বা 1400 টাকাও নিতে পারে। এই যে এটা দিয়ে কিন্তু একদম 6 সাড়ে 6 ফুট পর্যন্ত মানে ভিডিও ক্যাপচার করা যায়। তো এই দুইটা ট্রাইপড কিন্তু আমার রান্নাঘরের কাছাকাছি থাকে, যেহেতু আমি রান্নাঘর থেকেই কিন্তু বেশিরভাগ ভিডিও করি। তো এই 2টা ট্রাইপড দিয়েই কিন্তু ভিডিও করি। এছাড়াও কিন্তু আমি যে ভয়েস দেই, এটা কিন্তু সরাসরি ভয়েস দিলে অতটা ভালো আসে না। এই যে বয়া M1 এই মাইক্রোফোনটা দিয়ে আমি ভয়েস দেই। তো এটা দিয়েই কিন্তু এই 3টা গ্যাজেট দিয়েই কিন্তু ইউটিউবের পুরো ভিডিওগুলো করি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।